নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো ইডলি এবং তার সাথে চাটনি। এই খাবারটি দক্ষিণ ভারতের লোকজন খুবই পছন্দ করেন। তাদের তো সারাদিনই চলে, ব্রেকফাস্ট এবং লাঞ্চ কি ডিনার। তো আমাদের বাঙালিরা অনেকে পছন্দ করেন, অথচ হয়তো অনেকে প্রসেস না জানার কারণে বানাতে পারেন না ঘরে। তো সেই রেসিপিটি আজকে শেয়ার করব, যাতে খুব সুন্দর সহজে ইডলি বানানো যায় এবং তার সাথে চাটনিও বানানো যায়। আসুন তাহলে দেখে নিই ইডলি এবং চাটনি রেসিপি। সুন্দর নরম তুলতুলে একদম পারফেক্ট স্পঞ্জের মতো ইডলি বানাতে গেলে প্রথমেই 4 কাপ চাল ভিজিয়ে রেখেছি আর 1 কাপ বিউলির ডাল। যতটা পরিমাণ চাল দেওয়া হবে তার 4 ভাগের 1 ভাগ ডাল দিতে হবে। এবং সারা রাত একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা এটা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। চাল এবং বিউলির ডাল সমস্তটা পেস্ট করে নিয়েছি। সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চাল এবং ডালটা মেশানো হয়ে গেলে এই 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর 1 চামচ মতো লবণ, স্বাদ মতো লবণ যে যেমন পছন্দ করেন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পুরো একদিনের জন্য, প্রায় 24 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অর্থাৎ আজ সকালে যদি এটা রেডি করা যায় ব্যাটারটা, তো কালকে সকাল অবধি এটা সময় দিতে হবে এটা ফোলার জন্য। এই মিশ্রণটি সুন্দর হয়ে একদম ছোট ছোট বাবুল নিয়ে ফুলে উঠবে। তারপর এটা ইডলি বানাতে দিলে সুন্দর স্পঞ্জের মতো ফুলবে। তো ফিরে আসবো কালকে এবং ইডলি বানানো শেয়ার করব। 24 ঘন্টা পর ব্যাটারের ঢাকনা খুলে দেখছি খুব সুন্দর এটা ব্যাটারটা ফুলে রেডি হয়ে গেছে। একদম মোটা মোটা বাবল তৈরি হয়ে গেছে। আর ইডলি মেকারে সামান্য তেল বা ঘি বুলিয়ে দিতে হবে, যাতে পিঠে তৈরি পরে সেগুলো সুন্দর উঠে আসে এবং তার উপরে ব্যাটারগুলো একটু একটু করে দিয়ে দিতে হবে। এইভাবে আমার 4টি পাত্র রয়েছে, সমস্তগুলিতে আমি ব্যাটার দিয়ে দিলাম এবং সাজিয়ে নিলাম। এবং সাজানো হয়ে গেলে অন্য পাত্রে গরম জল বসিয়ে যখন ফুটতে শুরু করবে তখন এই স্ট্যান্ডটি বসিয়ে দিলাম এবং 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। 15 মিনিট সুন্দর জলটিকে ফুটতে দিতে হবে, যাতে ওই ভাপের মধ্যে এগুলি সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ ইডলিগুলো সিদ্ধ হবে ততক্ষণে আমি বানিয়ে নেব ইডলির সাথে খাওয়ার জন্য বাদামের চাটনি তৈরি হবে। তার জন্য আমি নিয়েছি শুকনো কড়াইয়ে ভেজে রাখা বাদাম এবং খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা ভাজা ছোলা, আর নিয়েছি অর্ধেকটা নারকেল, আর একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 1 কোয়া আদা, 4 কোয়া রসুন আর সামান্য তেঁতুল, আর দেবো কিছুটা ধনেপাতা। এগুলো সব একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে পরিমাণ মতো পেস্ট বানাতে হবে। বাদাম, ছোলা, নারকেল, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেঁতুল, আর দিলাম কিছুটা ধনেপাতা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে দেবো পরিমাণ মতো জল, আর একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। যখন পেস্ট বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি কয়েকটা কারি পাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ সর্ষে, গোটা সর্ষে। কড়াই তেল গরম হয়ে গেছে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ভালো করে নেড়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে কারি পাতাগুলো দিয়েছি। কারি পাতাগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে। সেটা পেতে হলে গ্যাস বন্ধ করে দেব। এবার এর মধ্যে পেস্ট করা বাদাম নারকেলের মিশ্রণটি দিয়ে দেবো। এবার ওই ফোড়নের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেলে
প্রয়োজন মতো জল দিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে সুন্দর সুস্বাদু ইডলি চাটনি। এবার গরম গরম ইডলি ধোসা বা বড়ার সাথে এটা সুন্দর খাওয়া যেতে পারে। এই যে রেডি সুন্দর ইডলি চাটনি। এবারে ইডলির ঢাকনা খুলে দেখে নেব সেটা সিদ্ধ হয়েছে কিনা। বেশ সুন্দর হয়ে গেছে, এই যে খোলা খোলা। এবার আমি এটাকে তুলে নেব। ঠান্ডা হতে দেবো। এই যে সবগুলো হয়ে গেছে, ঠান্ডা হলে তুলে নেব। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখুন কাছ থেকে কি সুন্দর ফুলেছে, প্রতিটা একদম স্পঞ্জের মতো খুবই সুন্দর ফুলেছে। এবার এগুলোকে চামচের সাহায্যে তুলে নেব। যে তুলে নিয়েছি ইডলি, সমস্ত ইডলিগুলো তোলা হয়ে গেছে। দেখুন কি সুন্দর স্পঞ্জের মতো ফুলেছে। এদিকে বাদামের চাটনি আর খেজুরের গুড় রেডি। এবার আমি ভেঙে দেখাবো কি সুন্দর ফুলেছে। এটা দেখুন একদম মনে হচ্ছে তুলতুলে স্পঞ্জ। এটা বাদামের চাটনি দিয়ে আবার সুন্দর খাওয়া যায়। তো আমার ইডলি এবং তার সাথে নারকেল বাদামের চাটনি সমস্তই রেডি হয়ে গেছে। এবার সুন্দর খাওয়া যেতে পারে। তো আপনারা চাইলে এইভাবেই খুব সহজে এই পারফেক্ট ইডলি এবং তার সাথে চাটনি বানাতে পারেন এবং সবাই মিলে আনন্দ করে খেতে পারেন। সাউথ ইন্ডিয়ান খাবার যারা পছন্দ করেন তারা অবশ্যই এইভাবেই বানিয়ে দেখবেন। খুব সহজেই সুন্দর নরম তুলতুলে একদম স্পঞ্জের মতন ইডলি এবং সুস্বাদু চাটনি তৈরি হয়ে যাবে। আর সকলেই এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।